প্রতিদিন রাত্রিবেলা ডিনারের পর মাছের কাঁটা কিংবা মাংসের হাড়গোড়, ভাত, সবজি সব কিছু একটা পরিত্যক্ত থালায় জড়ো করে বাইরে বেরিয়ে আসি। খাবারের গন্ধ পেয়ে ও ছুটে আসে। কোনো কোনো দিন আগেই এসে বসে থাকে, আবার কোনো কোনো দিন একটু পরে আসে, কিন্তু রোজ আসে। কাঁটা হাড়গোড় কড়মড় করে চিবিয়ে খায়। আমি দোতলার জানালা থেকে সেসব শুনতে পাই। শুনতে বেশ লাগে। প্রতিদিনই ইচ্ছে করে নষ্ট করি, কারণ আমার নষ্ট খাবারে একজনের ডিনার সম্পূর্ণ হয়। এটা ভেবে আনন্দ লাগে। বেশ কয়েকদিন ধরে দেখছি কুকুরটার সাথে কয়েকটা পুচকে বাচ্চাও আসছে। ওরা কাঁটা হাড় ঠিকঠাক চিবিয়ে খেতে শেখেনি, তাই ভাত বা তরকারি খায়। সেদিন রান্নার মাসি আসেনি। রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চিকেন বিরিয়ানি আর মটন কিমা কারি খেয়ে এলাম। বাড়ি ফিরতে একটু রাত হয়েছিল। ঘুমোতে যাওয়ার আগে জানালা বন্ধ করতে গিয়ে দেখি কুকুরটা তার বাচ্চাগুলোকে নিয়ে আমার জানালার দিকে স্থির চেয়ে আছে। ওদেরকে দেবার মতো আমার ফ্রিজে কিছুই ছিল না। আমি ওদের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। ওরা যখন বুঝলো আজ আর কোনো খাবার ওপর থেকে আসবে না, মুখ নিচু করে শান্তভাবে ফিরে গেল। ভরা পেট ডিনার করে আমি যখন ঘুমাতে গেলাম, ঠিক সেই সময় ওরাও মনে হয় ঘুমাতে গেল, খালি পেটে। আর প্রতিদিনের অভ্যাস থেকে একদিন বঞ্চিত হয়ে খাবার না পেয়ে তাদের কোনো অভিযোগ নেই, নেই কোনো অনুযোগ। পরদিন রাত্রে আবার এসেছে, কিছু পাবার আশায়। প্রতিদিনের উপকারকে অধিকার ভেবে নেয়নি ওরা, বরং একদিনের না পাওয়াকে নীরবে মেনে নিয়ে সেদিন রাতে অন্য কোথাও খাবারের খোঁজে চলে গেছে। পরদিন রাস্তায় বেরিয়ে দেখেছি অন্য দিনের মতোই লেজ নাড়িয়ে পায়ে পায়ে ঘুরছে। কৃতজ্ঞতা আর আনুগত্যের এতটুকু কমতি নেই ওদের আচরণে। আর ঠিক এইখানেই মানুষের সাথে কুকুরের পার্থক্য। অন্যের দ্বারা বারবার পাওয়া সাহায্যকে একসময় নিজের অধিকার ভেবে নেয় মানুষ। আর কোনোদিন সেই মন গড়া অধিকার থেকে বঞ্চিত হলেই বিগত সমস্ত উপকারকে ভুলে একরাশ রাগ আর ঘৃণা মনের ভিতরে সাপের বিষের মতো পুষতে থাকে। আর সুযোগ সময় পেলেই শত উপকারকে নিমেষে ভুলে গিয়ে একদিনের না পাওয়াকে মনে রেখে অকৃতজ্ঞের মতো আচরণ করে।